আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। জাতি খুবই বিস্মিত এবং অনেকটাই আশান্বিত যে জামাত ইসলাম হঠাৎ করে রক্কাটা রাজনীতি থেকে মানবিক রাজনীতিতে কিভাবে ফিরে আসলো, আদৌ ফিরে এসছে কিনা, নাকি এগুলো শুধু স্লোগান। এখন জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে তাদের অনেক উত্থান পতন, ওই আসে ওই যায়, এই টাইপের অবস্থা। 1971 সালে জামাতের যে ভূমিকা ছিল, তাদের নেতা বিশেষ করে গোলাম আজম, যিনি একসময় ভাষা সৈনিকও ছিলেন, কিন্তু 1971 সালের যুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বন করায় তিনি রাতারাতি হিরো থেকে জিরো হয়ে যান। স্বাধীনতার পরবর্তী সময়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেন শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেটা আবার তুলে দেন। তারা আবার রাজনীতিতে ফিরে আসে এবং এইভাবে রাজনীতি করে করে একসময় শেখ হাসিনা সরকারের আমলে তাদের এমন মানে কোণঠাসা করে ফেলে, তাদের অনেক নেতাদের ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে তাদেরকে নিষিদ্ধ করা হয়। কিন্তু ইউনূস সরকার এসে সেটা আবার তুলে দেয়। এখন তারা আবার রাজনীতির মাঠ গরম করে আসছে। এখন কথা হচ্ছে, তাদের নামে একটা অভিযোগ আছে, তারা হলো রক কাটা পার্টি। তো এখন এই রক কাটা পার্টি, তাদের দলের লোকরা আবার বলে না, এটা অস্বীকার করে যে আমরা রক কাটা পার্টি না। কি প্রমাণ আছে? এখন এটার অনেক প্রমাণ আছে, ঠিক আছে। তাদের দলের বিশেষ করে ছাত্র শিবির জামাতের একটা ঘাঁটি হলো চট্টগ্রাম। 90-র দশকে আমরা দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা দখল করে ছাত্র শিবিরেরা, এবং এখন যে একজন নেতা আছেন তাদের হামিদুর রহমান আজাদ, তখন তিনি ওইখানকার নেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের। এবং সেই সময় ছাত্র সমাজ, যেটা এরশাদের পার্টি ছিল, জাতীয় ছাত্র সমাজ, তার নেতা ছিলেন আব্দুল হামিদ, তার হাত কেটে তারা দিয়ে দেয় এবং এই হামিদ পরবর্তীতে হাত ছাড়াই চলেন। তিনি এখনো হয়তো তিনি জীবিত আছেন। তো এরকম ছাত্র শিবিররা 90 দশকে আমি নিজেও দেখেছি, আমি নিজেও তো পড়াশোনা করেছি চট্টগ্রামে, যে তাদের রাজনৈতিক কৌশলটা কিরকম ছিল। মানে তারা যেমন ধরেন একটা গ্রামের ছেলে আসলো হোস্টেলে, এসে কলেজে ভর্তি হলো, তো একটা গ্রামের সহজ সরল ছেলে, তখন তারা এদেরকে টার্গেট করত। তো টার্গেট করতো কিরকম, যে প্রথম ওই হোস্টেলে আসলে তারা কি করতো, হোস্টেলের যে আপনার এই টেবিল থাকে তার ড্রয়ারটা তারা নিজেরাই খুলে রাখতো, আগে নিয়ে যেত, এবং মশারি স্ট্যান্ডগুলো খুলে নিয়ে যেত। তারপরে একটা লোক আসলে, নতুন ছেলে আসলে তাদের সাথে তারা হ্যালো ট্যালো করতো, হ্যাঁ কেমন নাম, কোথা থেকে আসছেন, তারপরে ও আপনার মশারি স্ট্যান্ড নাই, ও আপনার ড্রয়ার নাই, তো আমি দিচ্ছি। মানে এটা কিন্তু তারা আগেই খুলে নিচ্ছে, তো তারা আবার দিল। তো এই লোকটা, ওই ছেলেটা একটু দুর্বল হয়ে গেল তার প্রতি, মানে তাকে হেল্প করতেছে, দিয়ে দিচ্ছে এগুলো। তারপরে তারা আবার নামে, তারা চলেন মাগরিবের টাইম হয়ে গেছে, নামাজ পড়ি, তখন ওই ছেলেটা তাদের দিকে পজিটিভ একটা দৃষ্টি তার চলে আসে, কারণ তাকে হেল্প করছে, এদিকে নামাজের কথা বলছে, নামাজ তো খারাপ না, ভালো ব্যাপার। তো সবকিছু মিলিয়ে আস্তে আস্তে তাকে দুর্বল করে ফেলে তারা। তারপরে তারা ভিড়ায়, তারপরে কুম্ফু কারাতে এইসব শিক্ষা দেয়। হ্যাঁ, মগজ ধোলাই অনেকেই যেটা বলেন, যে ইসলামের শত্রু যারা, মানে এদেরকে হত্যা করলে বেহেশতের দরজা খুলে যাবে, এই টাইপের একটা ব্যাপার। কিরকম, যেমন আমি একটা বলি যে তারা বলে যে রক কাটা পার্টি না, কিন্তু আমি নিজেই প্রত্যক্ষদর্শী যে রক কাটার চেয়ে বড়টাও কাটছে তারা। যেমন আমরা একবার দেখছি, আমি আমার কলেজের সামনে, যে ছাত্র শিবির ছেলেরা আরেকটা ছেলেকে মেরে ফেলছে দিনে দুপুরে, ছুরি দিয়ে ছুরিকাঘাত করে। এবং এই ছেলেটা কিন্তু কমিউনিস্ট পার্টিও করে না, এই ছেলেটা একটা ইসলামী দল করে। এই একটা ইসলামী ছাত্র সংগঠন ছিল, নাম ছিল, এখনো আছে মনে হয়, ছাত্র সেনা, ইসলামী ছাত্র সেনা। তাদের এক নেতাকে তারা দিনে দুপুরে খুন করে ফেলে। এখন কথা হচ্ছে যে এই যে রাজনীতি, মেরে ফেলা, ইসলাম তো চাপিয়ে দেওয়ার জিনিস নয়। তো এইভাবেই তারা রাজনীতি করে আসছে 90 দশক থেকে। এবং দেখা গেছে যে 17-18 বছরের একটা ছেলে যখন কলেজে পদার্পণ করে, নিরীহ টাইপের, তাকে বিভিন্নভাবে তারা হত্যাকারীতে রূপান্তরিত করত। এবং এইটা কিন্তু মানে একদম মিথ্যা নয়। এবং একটা কথা আছে না, যা রটে তা কিছুটা সত্য বটে। অবশ্যই কিছুটা সত্য, তবে হ্যাঁ, যে তাদের সবাই খারাপ ছিল, সবাই রক কাটতো এমনও না, তাদের মধ্যে আবার বিনয়ী, ভদ্র এরকম লোকও ছিল। এখন নতুন এই যে জামাত ইসলাম, তার আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি, তার রাজনীতিক কথাবার্তা, তার স্টাইল, এটা অনেককেই আকর্ষণ করেছে। প্রথমে এসে তিনি বলছেন যে তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন,
তবে ভারতের সাথে যে বন্ধুপ্রতিম একটা উচ্চারণ, যে ভারতকে বলছেন যে প্রতিবেশী বদলানো যায় না, তারপরে হিন্দু মন্দিরে গিয়ে তারা বিভিন্ন ধরনের সাম্যের গান গেয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে একটা পজিটিভ রাজনীতি তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছেন। এখন অনেকেই মনে করেন যে এটা রাজনৈতিক মানে কৌশল পরিবর্তন করেছে তারা, রক কাটার রাজনীতি থেকে মানবতার রাজনীতিতে। এখন আবার অনেকে অনেকে সন্দেহ করছেন যে এটা শুভঙ্করের ফাঁকি কিনা, যে ক্ষমতায় গেলে আবার তারা বদলে যাবেন। কারণ দেখা যায় ইসলামী ছাত্র শিবির যারা আগে রাজনীতি করত, যে প্রথম যে মানুষকে সবাইকে যে দাওয়াত দিত, এই হেল্প করত বিভিন্নভাবে, কিন্তু যখন ওই ছেলেটা তার পার্টি করতো না তখন তারা আবার তখন চেহারা বদলাই ফেলতো তারা। তো এরকম করে কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। তো এখন কথা হচ্ছে রাজনীতি থেকে মানে মেরুকরণ এটা ভালো, যদি ভালোর দিকে যায়। এখন যদি রক্কাটা থেকে মানবতার দিকে হাঁটে তাহলে তো অবশ্যই ভালো, দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। এখন কথা হচ্ছে 1971 সালের যে তাদের ভূমিকা ছিল এটা নিয়ে তারা কোনো কথা বলে না। এখন কয়েকদিন আগে ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন করে যে তিনি বলছেন অতীত নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে ভুলকে ভুল বলা, এটা স্বীকার করা, এটা কিন্তু মহত্বের। আমি মনে করি যে জামাতের উচিত যে এটা ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে তার রাজনীতিতে যদি তারা করে তাহলে এই পাঠ চুকে গেল। মোটামুটি তারা রাজনীতিতে পজিটিভ স্টেপ দিতে পারল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।